আমার বিয়ের প্রায় 13 বছর পরেও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেন এবং সে মাসে টেস্ট করে জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। ঠিক ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলেই যখন আর একটা মাস আগে দিতে। খুব ভেঙে পড়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছিলাম, তিনি বলেছেন পাশে আছি, যা মনে হয় করো তুমি। আমার হাজবেন্ড বিয়ে করার পরও আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো, আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো, আমার দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। বিয়ে করার পর যখনই আমি বাবার বাড়ি যেতাম, কিন্তু ওখানে ঘুম আসতো না, কোনো কিছুই শান্তি লাগতো না। আশেপাশে চাচিদের এবং আত্মীয় স্বজন প্রতিবেশীদের কথা শুনতে খুবই খারাপ লাগতো আমার। আমাকে সরাসরি কিছুই বলতো না, তবে ঘুরিয়ে পিছিয়ে অনেক কথাই অনেকে আমাকে শোনাতো। বাবার বাড়িতেও আমার কদর কমে যায় একদম। ওখানে 2 দিন থাকার পর আবার চলে আসি। এখানে আসলেও কলিজাটা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, তার খাবার দাবার বেড়ে দিচ্ছে, আমার সংসারটাও সামলাচ্ছে। আমার সাথে শ্বশুর বাড়ির সবাই কথা বলা একদম কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত, আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাবার বাড়ি চলে যাই। ওখানে কয়েকদিন থাকার পর বাবার বাড়িতে যাওয়ার পরও সেখানেও ভালো লাগতো না। আবার একা একা চলে আসতাম, কান্নাও আসতো না আমার, নামাজ কালামও মন বসতো না। আমার শাশুড়ি বলতো তুই এখান থেকে চলে যা, সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো যেন চলে যাই আমি এখান থেকে। গর্ভধারণের বিষয়টা প্রায় 15 দিনের মতো কাউকে আমি বলিনি। 15 দিন পর আমার স্বামীকে জানাই। তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, অসুবিধা নাই। তুমি আমার বড় বউ আর ও ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে, তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচবো না। আমি মনে মনে হেসে বলি, হারামজাদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল। তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহ 2 দিন থাকবে এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবে। আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবার গুলো পড়েছিল। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাবার বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারা মানুষটাকে আমার কান্না আসতো না, তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশে শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি, আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে, কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল। সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভিতরের নফসটা বদলে গিয়েছে। ঘৃণা হয়, আমি খেতাম না, কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো, আমি খেতে চাইতাম না। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না। আর অন্যদিকে ননদ ননাসগুলো ছোট বউকে নিয়ে খুব বেশি মাতামাতি করতো। আজীবন আমি রেঁধে বেড়ে খাইয়েছি, সেটার কোনো মূল্য নেই। যে পাতে খেয়েছে সে পাতাই মূলমন্ত্র ত্যাগ করেছে, এরকম একটা অবস্থা। আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত, প্রায় সময় আমি সেটা দেখতাম। একটুও কান্না আসতো না, আমাকে জিজ্ঞাসাও করতো না তোমার কি খেতে মন চায়, কি খাবে তুমি, তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে আমাকে বলতে পারো। এই কথাটা কখনোই সে বলতো না। ও ভালো কথা, আমার রান্নাও কেউ খেতে চায় না এখন আর, কারণ আমার রান্না মজা নাই, আমি রান্না করতে জানি না। এজন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করতো, আর আমি রুমে বসে টাইমে টাইমে খেতাম, আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে তারা। নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট। একদিন ওকে বলি, বোন বৃষ্টি আসতেছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়। আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠছে, কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলছি। আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর। আমি বুঝতেছিলাম না তখন কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারি টাইমও চলে আসে। যেদিন আমার পেইন ওঠে ওই দিনই আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিল না, তাই তাকে খবর দিতে পারি নাই। আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায়, আমার সাথে আর কেউই যায়নি, কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ, উনি নাকি কিছু চিনে না। আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে। আমি নরমালে 2টি যমজ পুত্র সন্তানের জন্ম দিই। সরকারি মেডিকেলে 3 দিন থাকার পর আমি আমার বাবার বাড়ি চলে যাই। মেডিকেলে 3 দিন ছিলাম, আমাকে শ্বশুর বাড়ি থেকে কেউ দেখতে আসে নাই। আমি বাবার বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওইখানে যেতে। আমি না করে দিয়েছি, এত ছোট বাচ্চাদের নিয়ে আমি ওইখানে যাব না।